সো গাইস, আমি আজকে যেখানে যাচ্ছি এটার নাম হচ্ছে রাওয়াং বাইপাস হাইকিং ট্রেল হেড। আমি ফার্স্ট টাইম যাইতেছি, আমি আগে কখনো যাইনি, আমি খুব ভালো করে চিনিও না। তবে আমি যতটুকু চিনি, যতটুকু আমি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে দেখে আমি শিখেছি, তো ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং আমি সেভাবেই ফলো করবো আসলে। তো মালয়েশিয়াতে যারা থাকেন, কুয়ালালামপুর বকি বিনতাং অবশ্যই চিনে থাকবেন। বকি বিনতাং চিনে না এমন মানুষ আসলে খুব কমই আছে যারা মালয়েশিয়াতে থাকে বাট বকি বিনতাং চিনে না। তো আমি এখন বর্তমান বকি বিনতাংয়ে আছি, আর এটা হচ্ছে মনোরেল। তো আমি এখান থেকে মনোরেলে ট্রেন ধরবো, তারপরে এখান থেকে যাবো আমি কেএল সেন্টার। তো চলেন যাই। সো দিস ইজ দ্য মনোরেল স্টেশন। তো রাইট গাইস, আপনারা যদি আমার এই ট্রাভেল গাইডটা ফলো করতে চান তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এস পসিবল সকাল সকাল বের হয়ে যান, কারণ কেএল সেন্ট্রাল থেকে কেটিএম ট্রেনটা অনেক লেটে সারে। ইভেন আপনি যখন রাওয়াং থেকে আবার ব্যাক করবেন, রাওয়াং স্টেশনও আপনার 1 থেকে 2 ঘন্টার মতো ওয়েট করা লাগতে পারে ট্রেনের জন্য। সো গাইস, চলে আসলাম এখন রাওয়াং কেটিএম স্টেশনে। এখানে আমি গ্র্যাব অর্ডার দিছি, গ্র্যাব আসতে মাত্র 4 থেকে 5 মিনিট লাগবে। তারপর আমি গ্র্যাব ধরে তারপরে যাব আমি রাওয়াং বাইপাস। সো ফাইনালি আমি চলে আসছি সেই জায়গাতে, আর এখানে অনেক বড় বড় ইউটিউবার আসে এখানে আমি দেখছি। সো আমি কিন্তু আসলে চিনি না, খুব খুঁজে আমি খুব কনফিউশনের মাধ্যমে আসছি। আর এই জায়গাটা এত নিরিবিলি, মানে মানুষ নাই বলতেই চলে, একদম পুরোটাই জঙ্গল, কোনো ধরনের মানুষ নাই। একা একা আসি, খুবই ভয় কাজ করছিল। এখন একটু ভালো লাগতেছে যে আসলে আমি আমার ডেস্টিনেশনটা পাইছি খুঁজা। এটা হচ্ছে একটা ওয়াটারফল, এদিক দিয়ে অনেক পানি যাচ্ছে এবং এদিকে অনেক স্টোন আছে। আমি এখন এটার ভিতরে যাবো, এটার ভিতরে দিয়ে তারপর আমি ঢুকাতে যাবো। তো আমি এখন এটার ভিতর দিয়ে যাব। অনেক ডেঞ্জার একটা প্লেস, আর একা তো আর বেশি ভয় করতেছে। আর এদিকে অনেক পাখি আছে, তো চলেন যাই। আর এদিক দিয়ে যাওয়াটা অনেক হার্ড অ্যাকচুয়ালি, মানে অনেক ভয়ঙ্কর একটা প্লেস। আমি কিন্তু প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। ও মাই গড, ইটস রিয়েলি ডেঞ্জার প্লেস। জাস্ট জায়গাগুলো দেখেন কিরকম। ও মাই গড, আই থিঙ্ক আই শুড রিল্যাক্স ফার্স্ট, তারপর আবার রওনা দিব। হেলথ যদি ভালো না থাকে তাহলে অবশ্যই এই রোড দিয়ে ট্রাই করবেন না, কিন্তু অনেক ডেঞ্জার। আমি সত্যি অনেক টায়ার্ড হয়ে গেছি। ইউটিউবাররা এইসব কথাগুলো বলতো, বাট আমি এত খুব বেশি একটা নেই আমি কানে। হয়তো ভাবছি ওরা একটু বেশি বলে লাইক কমেন্ট পাওয়ার জন্য, বাট না, ইটস রিয়েলি। এখন আমি আছি সেকেন্ড স্টেপের মধ্যে। দেখেন কত ভয়ঙ্কর একটা জায়গা। এদিক দিয়ে আপনাকে আসতে হইব। এখান থেকে মোটামুটি একটা ভিউ দেখতে পাবেন আপনি। এটা কিন্তু হচ্ছে আপনার হাই রোড, এদিকে যাচ্ছে না, ভয় করতেছে। সত্যি অনেক টায়ার্ড হয়ে গেছি সিরিয়াসলি। তো এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন আপনাদের, এবং ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি পুরো মালয়েশিয়া ঘুরে দেখতে চাই। আসলে মালয়েশিয়া কিন্তু দেখার মতন অনেক সুন্দর জায়গা আছে, বাট হয়তো আমরা সেটা সময়ের কারণে, স্পেশালি আমরা বাঙালি যারা আছি তারা কিন্তু কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি, কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি, আর ঘোরাঘুরির ওরকম হয় না। অ্যাকচুয়ালি এখানে এত রোদের তাপমাত্রা, আমার গোপ্রো আগুনের মতন গরম হয়ে গেছে আর বন্ধ হয়ে গেছে। তো এটাকে এখন একটু ঠান্ডা করতে হবে, তারপর আমি এটাকে আবার ইউজ করতে পারবো। সো এটাকে সব খুলে ফেললাম, আমি নিজে একটু রিল্যাক্স করে নিতেছি। বাট আমার হাতে টাইম কিন্তু খুবই শর্ট, বিকজ প্রায় অলমোস্ট 6টা বেজে যেতেছে। তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে এখান থেকে, বিকজ অবশ্যই ডেঞ্জারাসের একটা জায়গা এরিয়া। তো আমি চাই না এখানে খুব বেশি একটা লেট করতে, তো চলে যাবো আর কি। একটু ভরসা পাইলাম, বিকজ আরো মানুষ আমার পিছনে দেখতে পাইতেছেন যে ওরা আসছে, তো একটু ভরসা লাগতেছে। কারণ এতক্ষণ আমি একা ছিলাম, তো ওদেরকে দেখে একটু ভরসা লাগতেছে। ওরা দুজন চাইনিজ। তো চলেন যাই। খুব বেশি সময় এখানে ব্যয় করা যাবে না, বিকজ এখানে খুব বেশি থাকা যাবে না। তো ভাই আপনাদের দেশের বাড়ি কোথায়? আপনার ভাইয়া? আর উনি এক ভাই আছে আমাদের গাজীপুরের কালীগঞ্জে। আমার বাড়ির খুব বেশি দূরে না, হয়তো 1 ঘন্টার মতো লাগে যাইতে। তো ওদেরকে দেখে আসলে অনেক ভালো লাগতেছে। আর এখানে দেখার মতো একটা ভিউ আছে। কেউ যদি আসতে চান তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রিল্যাক্স করার পাশাপাশি আপনার এই জায়গার ভিউটা উপভোগ করতে পারেন। তো গাইস, আমাদেরকে এখানে থেমে গেলে চলবে না, আমাদেরকে যেতে হবে আরো অনেক উপরে। তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, এখানে যদি কেউ আপনারা আসতে চান তাহলে অবশ্যই সব সময় সতর্কতার সাথে থাকবেন, কারণ এখানে যে কোনো সময় আপনার সাথে দুর্ঘটনা করতে পারে। অনেকক্ষণ জার্নি করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত সময়টা চলে এসেছে। So this is the view. I'm gonna show you guys. Just look at the view.
জাস্ট অ্যামেজিং ভিউ। ওই পাশে আমাদের অনেক দেশি বাইরে আছে, ঘুরতে আসে সবাই, এখানে মোটামুটি সবাই আসে এখানে ঘোরাঘুরির জন্য। তো আমি প্রথমত ভাবছিলাম যে আমি এই জায়গাটা হয়তো খুঁজে পাবো না, বিকজ ওদিক দিয়ে প্রচন্ড জঙ্গল আর কোনো ধরনের মানুষ নাই, ওদিক দিয়ে কেউ আসে না। সো একা একা আসতেছিলাম, প্রচন্ড ভয় করতেছিল। প্রচন্ড ঘেমে গেছি এই ভিউটা দেখার জন্য, এত কষ্ট এবং পরিশ্রম করে তারপর আসছি। তো আমার এই ভিডিওটা যারা দেখতেছেন বা দেখবেন, অ্যাটলিস্ট আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন সবাই একটা করে লাইক করে দিন, কমেন্ট করে দিন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে নেক্সট উইক আরেকটা ব্লগ করবো। বাট কোথায় করবো এখন আমি ডিসিশন নেই, বাট এখন থেকে প্রতি সপ্তাহে ব্লগ করার চেষ্টা করবো। बाजू बंदड़ी लूं लट उलझी जाए टूटी बाजू। আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়। তো ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিন যে আমার ব্লগটা আসলে কেমন হয়েছে, আমি পরবর্তীতে আর ভালো ব্লগ করতে পারবো কিনা, এবং কি করলে আমার ভালো আরো বেশি আমি ইমপ্রুভমেন্ট পাবো, আমি ইমপ্রুভ করতে পারবো। তো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন। আর আমার ফ্যামিলিতে যারা আছে সবাই একটু কমেন্ট করে এবং লাইক করে সাথেই থাকবেন। এখন থেকে আমি কন্টিনিউ ব্লগ করবো। তো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো সময়, নেক্সট কোনো ভিডিওতে।